সামনে নতুন করে আর কেউ আমার দেশকে বিক্রি করে খাওয়ার স্বপ্ন দেখবে না। সামনে কেউ কোনোদিন জনগণের টাকা মেরে খাওয়ার স্বপ্ন দেখবে না। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের বাইরে সরকারের হক নষ্ট করে কেউ টাকা খাওয়ার স্বপ্ন দুঃস্বপ্ন দেখবে না। যদি দেখতে চাও, যদি আমার দেশকে বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত হও আর চক্রান্তে লিপ্ত হও, তবে তোমাদেরকে বলবো 5ই আগস্টের গণভবনের ভিডিওটা আরেকবার দেখে নিও। এখন রাজনৈতিক দলের পরিচয়ে আমাদের মধ্যে এখন তৈরি হয়েছে, একদল কয় আমি আওয়ামী লীগ, আরেক দল আমি বিএনপি, আরেক দল আমি জাতীয় পার্টি, আরেক দল আমি জামাত, আরেক দল আমি জাসদ, আরেক দল বাসদ, আরেক দল চরমনাই, আরেক দল হেফাজত, আরেক দল অমুক, আরেক দল তমুক। আচ্ছা, এই পর্যন্ত হলেও অসুবিধা ছিল না, দল থাকুক, দল থাকলে অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হলো সেখানে আওয়ামী লীগের লোক মরলে বিএনপির লোক হাসে, বিএনপির লোক মরলে আওয়ামী লীগ খুশি হয়, জামাত মরলে আওয়ামী লীগ বিএনপি 2 দল খুশি হয়, চরমনাই মরলে 3 দল খুশি হয়। কথা কয় না? কি কথা কন? নাই নাই নাই। আয় আল্লাহ, আরে মুসলমান, উচিত ছিল মুসলমান বাবার 10 সন্তান ইসলামের পক্ষে 10টা লাঠি নিয়ে বের হবে। কিন্তু এই ন্যাশনালিজম আর কি বলে পলিটিক্যাল পার্টির স্লোগান দিয়ে আজকে ইসলামের বিরুদ্ধে এক মুসলমান বাবার 10 সন্তান ইসলামের বিরুদ্ধে লাঠি বের হয় 10টা। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? এখন রেজাল্ট দাঁড়িয়েছে এটা। আরে বাবা রে বাবা, যদি হুজুররা ঐক্য হতেও চায় তাইলে কয় না না না, ঐক্য করা যাবে না। মাঝখানে কিছু সামসার দল আছে, এরা সব জায়গায় ঘুরে, সব জায়গায় ভালো থাকে। এক সময় গিয়ে আল্লামা মামুনুল হক সাহেবরে কয়, আরে মিয়া কি প্রয়োজন আছে ঐক্য করার চরমনের বীরের সাথে? আপনার বক্তবৃন্দ কম নাকি? আপনার বাবাও শাইখুল হাদিস, আপনিও শাইখুল হাদিস, খালি খালি পীর সাহেব চরমনের সাথে মিশার কোনো দরকার নেই, আপনি একলা রাজনীতি করেন। আবার আরেক সামসে গিয়ে চরমনের ফিরে কয়, আপনার মামুনুল হক সাহেবের মতো বেটার লগে মিলার দরকার আছে নি? আপনার ভক্ত মুরিদান পৃথিবীতে বাংলাদেশে কম আছে নি? একাই চলেন। সামসা ভালো বুদ্ধি দিছে না খারাপ বুদ্ধি দিছে? মুসলমান, হ্যাঁ আমি বলি এদেশে দল থাকা ভালো, থাকবে দল। হ্যাঁ, ইসলামের স্বার্থে দল যত হবে তত ভালো, কারণ দল যত নেতা তত, কর্মী তত। কিন্তু মনে রাখবেন, হ্যাঁ থাকুক, প্রয়োজনে জামাত থাকবে, প্রয়োজনে চরমনাই থাকবে, প্রয়োজনে খেলাফত থাকবে, প্রয়োজনে মোর্চা থাকবে, প্রয়োজনে জমিয়তে উলামা ইসলাম থাকবে। কিন্তু মনে রাখবা মুসলমান, 5ই আগস্ট যেমন স্বৈরাচারকে বিদায় করার জন্য সব রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়েছিলাম, স্বৈরাচার মুক্ত বাংলা চাই, জালেম মুক্ত বাংলা চাই। ঠিক তেমনি ভাবে ইসলামের প্রশ্ন যখন আসবে, কোরআনের স্বার্থ যখন আসবে, ইসলাম রক্ষার জন্যে, কোরআন রক্ষার জন্যে, আমার বাংলার স্বাধীনতা রক্ষার জন্যে যদি প্রয়োজন হয়, তখন পরিচয় আমাদের জামাত নয়, পরিচয় আমাদের চরমনাই নয়, পরিচয় আমাদের খেলাফত নয়, পরিচয় আমাদের হেফাজত নয়, পরিচয় মুসলমান হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে উলামায়ে কেরামদের নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার জন্যে রক্তের প্রয়োজন হলে রাজপথে নেমে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতেও তৈয়ার। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহর ডাকে? মুসলমান কি বুঝলেন? আমি দলের বিরুদ্ধে বলেছি না পক্ষে বলেছি? দল হওয়া ভালো না খারাপ বলেছি? দল হবে, অসুবিধা নেই, কিন্তু কোরআনের স্বার্থে। দেখছেন কয় না জোরে কয়? কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মুসলমানের তাহজিব ও তামাদ্দুন রক্ষার স্বার্থে আমরা ভিন্ন নই, তখন আমরা এক। ঠিক কিনা বলেন? তাইলে দলে লাভ আছে, হোক না দল, 100 দল হোক, হুজুরদের অসুবিধা নেই। কি কথা কয় না? হুজুরদের দল যত হবে, কর্মী তত বাড়বে, নেতা তত বাড়বে, হতে থাকুক দল, কিন্তু সময় আমরা এক হয়ে যাব। এবং ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখছি
সম্ভাবনা দেখছি বাংলাদেশের আকাশে কোরআনের সূর্যোদয় দেখা যাচ্ছে। বাংলাদেশের বাতাসে কোরআন প্রতিষ্ঠার সুবাতাসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সুতরাং প্রস্তুত থাকুন, উলামায়ে কেরাম ডাক দিলে একজনও ঘরে থাকবো না, রাজপথে আবার নেমে যাবো ইনশাআল্লাহ। তো অনেক সময় তাল মিলে যান, সময় গেলে তো পাওয়া যায় না, এটা জন্য এবার পাই ইনশাআল্লাহ। কয় না আসতে কয়, জোরে বলেন। হ্যাঁ ভাইরা আমার, মুসলমানদের ঐক্য নষ্ট করেছে দ্বিতীয়বার কি স্লোগান দিয়া? পলিটিক্যাল পার্টির স্লোগান দিয়া। ওরা চিন্তা করেছে যে মুসলমানদের মারামারি শুরু হয়েছে দলে দলে, কিন্তু এখনো স্টেজে মারামারি হয় না, স্টেজে মারামারি শুরু করতে হবে। আজকে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো অনেকের বিরুদ্ধে যাবে, গেলেও একটু মনোযোগ দিয়ে শুনেন। কি বুঝাইতেছে এটা বুঝবেন, আমি ঐক্যের বিরুদ্ধে না ঐক্যের পক্ষে এটা বুঝে যাবেন। ওরা মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য তৃতীয় নম্বর পদক্ষেপ নিয়েছে স্টেজে মারামারি, মাহফিলের স্টেজে। আমাদের মতো কিছু হুজুর করে টুপি পড়াইয়া, জুব্বা পড়াইয়া, কথা হয় না, আসলে হুজুর কিনা হিসাব নিকাশ করে খুঁজে পাওয়া যাবে না। এরা এই শীতের সিজন আসলে ফতুয়া বুঝি আরম্ভ করে। আস্তে করে লোকে ডাকাটা দেন, নাই কি ফতুয়াবাজি? একদল কয় খাড়ায় না বললে কাফির, আরেক দল কয় বইয়া না বললে কাফির, আরেক দল কয় নবী নূরের তৈরি না বললে কাফির, আরেক দল বলে নবী মাটির তৈরি না বললে কাফির। একদল আরেক দলের কাফির ফতুয়া দিতে ভিডিও আরম্ভ। নাই আমি আপনাদেরকে একটা সহজ বুদ্ধি দিয়ে যাই। মোহাম্মদপুরের এখানে যতজন মানুষ আছেন, আমার বুদ্ধিটা যদি রাখতে পারেন, কাজে লাগায়েন, শুনেন। আপনাদের এখানে এসে যদি কেউ ওয়াজ করে নবী নূরের তৈরি, কিচ্ছু করার দরকার নাই, যত্ন যা করা দরকার সব করবেন, কিন্তু ছোট্ট একটা কাজ করবেন, সেটা হলো তাকে বাসায় যাইতে দিবেন না। আপনাদের এই এলাকার কোনো ভালো একটা জায়গায়, প্রয়োজনে ভালো কোনো রুমের মধ্যে তাকে রেখে তালাবদ্ধ করে রাখবেন। হুজুর আপনি থাকেন। কেন? কিছুদিন পরে আবার কোন হুজুর যদি কোনো ওয়াজে এসে কয় নবী মাটির তৈরি, তারেও ধরবেন, ধৈর্য এবার দুই হুজুরে এক রুমে রাখবেন। আস্তে কইলো কেডা খেয়াল করে, দুই হুজুর রে। এখন নবী নূরের না মাটির, আপনারা সিদ্ধান্ত নেন। আমরা জনগণ এই ভিডির মধ্যে নাই। পারবেন এই কথা বলতে? কথা কয় না। আচ্ছা বলেন তো, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এটা জানা যত বেশি প্রয়োজন, তার চেয়ে নামাজ নবী কেমন পড়েছেন এটা না জানা বেশি প্রয়োজন। হ্যাঁ, এই ওয়াজ না করে তোমার এই উল্টা ওয়াজ করতে কইছে কে? কথা বল না কেন? মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করেছে এই তৃতীয় পদ্ধতির মাধ্যমে। চতুর্থ আরেকটা পদ্ধতি দেখে যাবে, শোনো, মুসলমানদের মসজিদে মারামারি হয় না, এখন মসজিদে মারামারি লাগাও। মসজিদে মারামারি লাগানোর জন্য আরেক দল তৈরি করে দিছে, আমিন জোরে না বললে নামাজ হবে না। আরেক দল ফতুয়া, আমিন আসতে না বললে নামাজ হবে না, হাত বুকে না বাঁধলে নামাজ হবে না। আরেক দলের ফতুয়া, হাত নাবিতে না বাঁধলে নামাজ হবে না। এই ফতুয়া দিয়া শেষ পর্যন্ত মসজিদ আলাদা। কথা কন না কেন? মসজিদ রেজাল্ট কি দাঁড়াইলো? আচ্ছা বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। আমিন বলা না বলা নিয়ে মসজিদ আলাদা হয়ে গেল। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ? বুঝে উত্তর দিয়েন। ফরজ, ওয়াজিব, তেলে সুন্নত। সুন্নত, কথা ভালো করে বুঝেন। একমত? আকরে তাকাই কথা কন। সুন্নত যদি সুন্নত হয়, তাহলে আরেকটা প্রশ্ন করে বুঝে উত্তর দিবেন। কোন ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই, নামাজ হবে না হবে না? বুঝে শুনে উত্তর দিয়েন, হবে না হবে না? আচ্ছা, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন না বললেও যদি নামাজ হয়, তাহলে জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? কি কথা কন না কেন? যদি আমিন না বললেও নামাজ হয়, তাহলে আস্তে বলা আর জোরে বলা নিয়ে মারামারি হবে কেন? কি কথা কন না কেন? তুমি মারামারি শুরু করেছ,
হ্যাঁ কয় না আপনি কোনকে হ্যাঁ খুব 2 নম্বর চাপ বেশি যান যান তাড়াতাড়ি না যাবো যাবো থাক বেশি চাপ বলে আমার ঝামেলা জায়গা যদি ওর ময়লা হয়েছে ভাইরা আমার তো কি বলছিলাম মসজিদ আলাদা কি ঠিক না হাত বুকে বাঁধবেন না নাভিতে বাঁধবেন এটা নিয়ে দৌড়াদৌড়ি আর মারামারি শুরু কি কথা কন না কেন আপনারা এখানে হজ করতে গেছেন কারা আছেন দেখি কয়েকজন হাত তোলেন না দেখে যারা যারা গেছেন মাশাআল্লাহ কাবায় মক্কায় মদিনায় ভিসিডি হাত তুলছে না বুঝাই মক্কার মদিনায় যারা হজ করতে গিয়েছেন দেখবেন কারো হাত এখানে কারো হাত এখানে কারো হাত নাভির নিচে আবার একদল আছে হাত না বেঁধে সোজা দাঁড়ায় গেছে বান মুনাত কি করবি কর এরকম ব্যবসা বলে মানে হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো হাত না বাঁধা দেখেন হাত বাঁধাটাই সুন্নাত হাত বাঁধা সুন্নাত হানাফি মাযহাবের ফতোয়া হলো নাভির নিচে হাত বাঁধা উত্তম তবে বুকের উপরে হাত বাঁধাও জায়েজ ছেড়ে দেওয়াও জায়েজ মারামারি আছে কথা কয় না আমিন জোরে বলার আস্তে বলার ফতোয়া কি হানাফি মাযহাবের ফতোয়া হলো আমিন আস্তে বলা উত্তম জোরে বলা জায়েজ শাফি রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আমিন জোরে বলা উত্তম আস্তে বলা জায়েজ মারামারি আছে পিটাপিটি আছে তো আপনি নতুন করে বাংলাদেশে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে এমন ফিতনা তৈরি করলেন আপনার মসজিদ আলাদা করতে হলো কবরস্থান আলাদা করতে হলো আপনার মাহফিল আলাদা করতে হলো সেখানে নাম আলাদা দিতে হলো আরে আপনি ইসলামের ঐক্য চান নাই খোদার কসম করে বলি আপনি ইসলামের ঐক্য নষ্ট করেছেন আর ইসলামের ঐক্য যারা নষ্ট করে ওরা ইসলামের বন্ধু হতে পারে না ওরা ইসলামের দুশমন নবীর দুশমন ঠিক কিনা বলো আমি আপনাদেরকে বলবো এই মত পার্থক্যগুলো ভুলে যেতে হবে আস্তে কোন কেন পারবেন না বলতে এই জন্য আস্তে কম না এই মত পার্থক্যগুলো ভুলে 4টা পদ্ধতি আমাদের এই কাফিররা শিখিয়েছে ন্যাশনালিজমের স্লোগান ভুলে যেতে হবে পলিটিক্যাল পার্টির এই স্লোগান ভুলে যেতে হবে এই মারামারি টুকটাক মারামারি এগুলো ভুলে যেতে হবে তৃতীয়বার মসজিদের এই মারামারি এটাও ভুলে যেতে হবে মনে রাখবেন এই দিন প্রতিষ্ঠার জন্য নবীজি কষ্ট করেছেন না কষ্ট করেন নাই এই দিন আজকে বাংলাদেশের এই মোহাম্মদপুরের মতো জায়গায় নিরাপত্তার সাথে এতগুলো মানুষ বসে আলোচনা শুনতেছেন নবীর যুগে এটা সহজ ছিল না সাহাবীরা কোথাও বসলে ভয় কোন দিক থেকে জানি কাফিররা আক্রমণ করে কথা কন না কেন নবীর দিন 23 বছরের জিন্দেগি আমার নবীর আরামের জিন্দেগি ছিল না কষ্টের জিন্দেগি ছিল মায়ের খাওয়ার জিন্দেগি ছিল আরে আমার নবী এই অল্প সময়ের মধ্যে যুদ্ধ করেছেন একটা দুইটা নয় ও মুসলমান সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন এরপরে দিন তার বিনিময়ে ইসলাম আজকে এখানে আসছে